হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা হাঁটাচলা করবা, এক স্থান থেকে আর একটা স্থানে তোমরা প্রত্যাবর্তিত হবা, অর্থাৎ স্থান পরিবর্তন করবে, এক স্থান থেকে আর এক স্থানে যাবে, তো এই চলাফেরার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতের বাগান দেখতে পাও, ফারতাউ, সেটাকে উপভোগ করে সেখান থেকে উপকৃত হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জান্নাত তো আখিরাতে, দুনিয়াতে তো জান্নাত নাই, এই জান্নাত দ্বারা আপনি কি বুঝাইলেন আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুল যিকির। ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে তোমরা যেখানেই দেখবা আল্লাহ তাআলার কথা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, হিলাকুল যিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, ওই মজলিসটাকে তোমরা দেখতে পারো বাহ্যিকভাবে, উপরে কিছু সামিয়ানা টানানো আছে, নিচেই মাটি, এটা তোমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজলিসটা ওই মজলিস থাকে না, সেটা জান্নাতে পরিণত করে দেয়, বলে সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে কি কি নাজিল করেন এই মজলিস চলাকালীন, সেই কথাই হাদিসের মধ্যে বলতেছেন। সহিহ মুসলিমের হাদিস, দুনিয়ার মধ্যে যখন কোনো কওম, কোনো সম্প্রদায় বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কোনো ঘরের মধ্যে একত্রিত হয়, বাইতুন ফি বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘরে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সকলে কি কোনো সম্প্রদায়ের লোক, কোনো এলাকার লোক একত্রিত হয়েছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব সেখানে তেলাওয়াত করা হয়, তো এমন মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন চারটা অনুগ্রহ নাযিল করে দেন, বলে সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিস চলাকালীন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাযিল করে, ওয়াগাশিয়াতুহুমুর রাহমাতু, আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রহমত নাযিল করে দেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, এই মজলিসটার চারপাশে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বেষ্টন করে রাখেন, ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে থাকা মানুষদের ব্যাপারে তিনি ফেরেশতার সাথে আলোচনা করেন, বলে সুবহানাল্লাহ।